মহাভারত দুর্যোধন, তোমার মতন মূর্খ এমন কদাচিৎই কখনো জন্ম নেয়। কিন্তু আমি কি করেছি মামাশ্রী? আরে বৎস, যে কাঁদবার সময় হাসতে থাকে তাকে মূর্খ বলবো না তো কি বলবো? আরে অঙ্গরাজ কর্ণ আর দুঃশাসন কিছু হারাবে না। দুঃশাসন তো শুধু রাজকুমার, তবে ও রাজকুমারই থাকবে। আর কর্ণ কর্ণর থেকে ওই অঙ্গরাজ্য ওরা কি ছিনিয়ে নেবে? ওরা কারা মামাশ্রী? পাণ্ডব অঙ্গরাজ কর্ণ। পাণ্ডব। পাণ্ডব? কিন্তু মামাশ্রী, ওরা তো ওই না এ তো না ও তো, ওরা জীবিত আছে আর সুরক্ষিত। আর তোমাদের পিতাশ্রী এই খবর জানার পর থেকে অতি প্রসন্ন হয়েছেন, কারণ দ্রৌপদী স্বয়ম্বরে ওনার অনুজ পুত্র অর্জুনই জিতেছে। অর্জুন? হ্যাঁ, অর্জুন। সেই অর্জুন যার ওপর আর যার ভাইদের ওপর তুমি ক্ষত্রিয়দের মতন আক্রমণ করবার উপদেশ দিয়েছিলে অঙ্গরাজ। ওরা বেঁচে গিয়েছে তো বাঁচতে দিন মামাশ্রী। ওরা আমার কি ক্ষতি করবে? আমি তো হস্তিনাপুরের যুবরাজ হয়েই গিয়েছি। আবার ওই কথা? আরে পুত্র, তুমি নিজের পিতাশ্রীকে এখন পর্যন্ত চিনতে পারোনি। উনি বিদুরের নীতি আর তোমাদের পিতামহের নকল নিষ্ঠার মুখোমুখি দাঁড়াতে পারেন না। হ্যাঁ, এই জন্য এটা হাসবার সময় মোটেই নয়, এটা চিন্তা করবার সময়। এতে চিন্তার কি আছে মামাশ্রী? যার চিন্তা করতে কষ্ট হয় না, সে এটাই বলে। আমার সম্মানীয় জামাইশ্রী তো বিদুরকে এই আদেশও দিয়ে দিয়েছেন যেন ও পাণ্ডুপুত্রদের পুত্রবধূ সমেত হস্তিনাপুর নিয়ে আসেন, যাতে স্বয়ং উনি আর আমার আদরের বোন গান্ধারী ওদের আশীর্বাদের সাথে সাথে হস্তিনাপুরের রাজমুকুটও দিতে পারেন। অসম্ভব! আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে পারে না। যদি এখানে বসে বসে তুমি ঠাট্টা করতে থাকো দুর্যোধন, তাহলে তোমার বেঁচে থাকতে এটা ঘটে যাবে। আমি কিছু বলবো মামাশ্রী? আমি জানি তুমি কি বলবে। আর আমিও জানি যে আপনি কি বলবেন। আমি তো কেবল এইটুকুই বলবো যে আমাদের ক্ষত্রিয়দের মতন সেনা নিয়ে ওদের এখানে আসার পূর্বেই মেরে ফেলা উচিত। দ্রৌপদীর স্বয়ম্বরে ওদের মধ্যে একজন তোমার ধনুক ভেঙে দিয়েছিল অঙ্গরাজ, আর তুমি ওকে সাদর প্রণাম করে চলে এসেছিলে। তখন আমি তৈরি ছিলাম না মামাশ্রী, আর তখন আমি সাবধানও ছিলাম না। একজন সাধারণ ব্রাহ্মণের থেকে কি সাবধান হতাম? আপনি দুর্যোধনকে নিয়ে এখানে বসুন, আমি ওদের সামলাতে যাচ্ছি। বসো বসো অঙ্গরাজ, বসে পড়ো আর আমাকে ভাবতে দাও। আমার ব্যর্থতা মনে করাবার পূর্বে আপনার এটা ভেবে নেওয়া উচিত ছিল যে পাণ্ডবদের কাছে ছেলেবেলা থেকেই আপনি ব্যর্থ হয়ে আসছেন। আপনি ভীমকে বিষ খাইয়েছেন, কি পরিণাম হয়েছে? ও আরো বলবান হয়ে ফিরেছে। আপনি তো ষড়যন্ত্র করেছিলেন যুধিষ্ঠির যেন যুবরাজ না হয়, কি পরিণাম হয়েছে? ও যুবরাজ হয়ে গেছে। আপনি লাক্ষাগৃহে ওদের ভস্ম করবার ষড়যন্ত্র করেছিলেন, কি পরিণাম হয়েছে? ওরা দ্রুপদের মতো শক্তিশালী নরেশের সঙ্গ পেয়েছে। এই জন্য আমি এটাই বলবো, ক্ষত্রিয়দের মর্যাদা অনুসারে পরিস্থিতির মোকাবিলা করাটাই উচিত। যুদ্ধতে হেরে যাওয়া লোক জিতে যাওয়া লোকের থেকে কম বীর হয় না, কারণ কাপুরুষ হারে না মামাশ্রী, কাপুরুষরা পালিয়ে যায়। মহাভারত